মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়, তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। এই দ্বিচারিতার কারণেই ছেড়েছি, সিপিএম ছেড়েছি এই কথা বলে ফেস টুপি পড়লে ধর্মনিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায়িক, ওই দল আমি করি না। শঙ্করবাবু, একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম এবার যে অধিবেশন যে কদিন চলল, আপনি কি মনে করেন যে এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম? কারণ আমরা দেখলাম এই গোটা অধিবেশনে আপনারা কিন্তু বাকি বিষয়গুলোকে সামনে আনলেন না, শুধু হিন্দু এবং মুসলিম এটা নিয়েই কিন্তু অধিবেশন চলল। ফলে আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে এই রাজ্যে সবচাইতে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম? কারণ যে বাজেটগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট, সেখানেও কিন্তু আপনারা অংশ নিচ্ছেন না, শুধুমাত্র প্রশ্ন উত্তর ছাড়া। আপনাদের কি মত? প্রথমত পরিষ্কারভাবে বলে রাখি, এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি, যিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে। গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটের তুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই, মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব। তারপরে প্রশ্নের উত্তরে ভেবাচাকা খেয়ে বলছে যে আপনার 15% না 10% কথা ঠিক, বাদ বাকি জল মিশিয়েছে। আপনারা তো লেখেননি, আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক, এবং তার জন্য তিনি নাকি আবার বকেছেন, অবশ্য ঘরের মধ্যে। আমরা শুধু এইটুকু বলতে চাই, এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক, শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক, কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের নামে ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি চলতে দেব না। আপনারা মনে করছেন যে এটাই সবচেয়ে বড় সমস্যা?